দীর্ঘজীবী হোক বাংলাদেশ, 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 দীর্ঘজীবী হোক বাংলাদেশ। দীর্ঘজীবী হোক বলি মাগো সরস্বতী Hai Pak Popo. আমরা অতি মূর্খমতি, নিজের গুণে করবে দয়া মাগো সরে। তুমি না করিলে দয়া, তোমারি মহিমা গায়া, কেমনে গান গাইব বলো মাগো সরে। সবার করে বৈশুন যত হিন্দু মুসলমান শত, সেই সবাতে আদব সালাম জানাইলাম এখন। গান গাইব আজি রূপ তোমারি বয়ে রামপি, উস্তাদ আমদার রফিক মিয়া হাই গো সবাকে জানায়। এসো মাগো সরস্বতী, আমরা অতি মূর্খমতি, নিজের গুণে করবেন দয়া মাগো সরে। জেলায় জিলায় আমরার কিসের গন্ধ, টানা কয়টা দিল। ভাইরা তুলা বাটা হইবি কানা গো, হইব বাটা হইবি কানা।
হাই তুমি নাম এই দলেরি এশিয়াই ভাই মন মিয়া নাম গো হাই গো মন মিয়া নাম এই দলেরি মেম্বার আমরা জালাল মিয়া নাম দলেরি মেম্বার আমরা জালাল মিয়া নাম গো হাই গো সাজিবুল মিয়া নাম এই দলেরি মেম্বার আমরা কবি মিয়া নাম এই দলেরি মেম্বার আজিম মিয়া নাম গো হাই গো আজিম মিয়া নাম এই দলেরি মেম্বার আমরা কবিল মিয়া নাম এই দলেরি মেম্বার সুহাগ মিয়া নাম গো হাই গো সুহাগ মিয়া নাম এই দলেরি মেম্বার আমরা সুহাগ মিয়া নাম ওই ক্যামেরা সাউন্ড কমাই দেন। हेलो हेलो হ্যালো हेलो সেই রেল লাইনের ধারে গোটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে সেই রেল লাইনের ধারে মেঘ পাটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে পোকা ফিরবে ঘরে ফিরবে
দৃষ্টি থেকে তার দৃষ্টি গেছে কবে শুকিয়ে অশ্রু মুছে না তার গোপনে চলে মুখ লুকিয়ে সে তো ভাবছে বোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সে তো ভাবছে বোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই লাইনের ধারে মেঘ পর্দার পাশে দাঁড়িয়ে একই মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে ছেলে সেই যুদ্ধে গেল ফিরিল নায়ার শূন্য হৃদয় তার ঘুমরে ঘুমরে কাঁধে হাহাকার দোষী ছেলে সেই যুদ্ধে গেল ফিরিল নায়ার শূন্য হৃদয় তার ঘুমরে ঘুমরে কাঁধে হাহাকার সে তো শূন্যে চেয়ে থাকে লাখো মানুষের বাধা পেরিয়ে সে তো শূন্যে চেয়ে থাকে লাখো মানুষের বাধা পেরিয়ে সেই রেল লাইনের ধারে মেঠো পথ তার পাশে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে দেখি তাকে বলি খোকা মোর আছে কথা বলো গো সান্ত্বনা দিয়ে ওরা বলে তোর খোকা বেঁচে আছে গো যাকে দেখি তাকে বলি খোকা মোর আছে কথা বলো গো সান্ত্বনা দিয়ে ওরা বলে তোর খোকা বেঁচে আছে গো সে তো শুনে যে থাকে লাখো মানুষের বাধা পেরিয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনে ধারে মেঠো পথ তার পাশে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে সেই রেল লাইনে ধারে মেঠো পথ তার পাশে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে সে তো ভাবছে খোকা ফিরবে ঘরে ফিরবে নাকি ফিরবে না সে তো ভাবছে খোকা ফিরবে ঘরে ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনের ধারে মেঘ পর্দার পাশে দাঁড়িয়ে একই মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে তুমি কোথায় শান্ত? আমি কি যে তোমাকে খুঁজে পাচ্ছি না। শান্ত, তুমি কোথায়? তুমি কোথায় মুক্তা? আমি যে তোমাকে সারাটা বন তন্ন করে খুঁজছি মুক্তা। আমি যে তোমাকে সারাটা বন তন্ন করে খুঁজছি মুক্তা। তবু আমি তোমার দেখা পাচ্ছি না মুক্তা। ওগো মুক্তা, তুমি কোথায়? আমি যে তোমাকে ভালোবাসি মুক্তা। ওগো মুক্তা, তুমি কি জানো না মুক্তা আমি তোমাকে ভালোবাসি। ওগো মুক্তা, তুমি হাসলেই আমি হাসি, তুমি কাঁদলেই আমি কাঁদি। ওগো মুক্তা, আমি যে তোমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আরে আমার
করে খুঁজছি মুক্তা, আমি তো তোমার দেখা পাচ্ছি না। মুক্তা তুমি কোথায় মুক্তা? মুক্তা আরে ও আমার শান্ত রে তুমি কোথায় রইলা রে? তোমার মুক্তা ডাকে আজি বৈশানী রোলে। শান্ত মুক্তা শান্ত তুমি কোথায়? আমি তো তোমাকে সারা বন খুঁজছি মুক্তা। মুক্তা তুই কোথায় মুক্তা? মুক্তা আরে ও আমার মুক্তা রে, আমার মুক্তা রে, তুমি রয়েছ কোথায়? এই না বনের মাঝে আমি মুক্তা তোমারে হারাই। ওগো মুক্তা তুমি কোথায় মুক্তা? তোমাকে যে একটা বন খুঁজছি মুক্তা, আমি তো তোমার দেখা পাচ্ছি না। মুক্তা শান্ত আরে ও আমার শান্ত রে তোমার খুঁজিয়া বেড়া খুঁজিয়া যে বেড়াই তোমায় আমি আর নাহি না পাই। শান্ত ওগো মুক্তা তুমি কোথায় মুক্তা? আমি তো তোমাকে দেখতে পারছি না। ভাই কি বুঝতে পারেন? শান্ত আরে ও আমার সাথী রে, আমার সাথী রে, তুমি রয়েছ কোথায়? এই না বনের মাঝে আমি মুক্তা তোমায় খুঁজে পাই। আরে ও আমার সাথী রে, আমার সাথী রে, তোরে খুঁজে পেলাম তাই। এই না কমল বিলের মাঝে আমি তোমায় খুঁজে পাই। আরে ও আমার শান্ত রে তোমায় খুঁজে পেলাম তাই। কমল দিনে এসে তোমায় খুঁজে পেলাম তাই। আরে ও আমার তানিয়া, আমার তানিয়া, তোরে খুঁজে পেয়েছি। এই না কিশোর গন্ধে আইসা তোমার দেখা পাইয়াছি। আরে ও আমার তানিয়া, আমার তানিয়া,
ওগো মুক্তা, বলো। তোমাকে আমি এই সারাটা বন তন্ন তন্ন করে খুঁজেছি। আমরা তুমি তো কোথায় তোমাকে, ছিলে? আমি তো এখানেই ছিলাম। আমিও তো তোমাকে সারাটি বন তন্ন তন্ন করে খুঁজেছি। তাই বুঝি? হুম। তুমি কি জানো আমি তোমাকে না পেয়ে কেমন ছিলাম? কেমন ছিলি? বুঝতে চাও আমি কেমন ছিলাম? হ্যাঁ, বুঝতে চাই তো। ঠিক আছে, তুমি যখন বুঝতে চাচ্ছ তবে তো আমাকে বোঝাতেই হবে। বোঝাও। আচ্ছা, কি? একটি কথা বলবো? বলো না। সত্যি বলবো? সত্যি বলো। তোমাকে যে আমি না দেখে থাকতে পারি না। সত্যি বলছো? সত্যিই বলছি। আমার বিশ্বাস হচ্ছে না। তোমাকে যে আমি অনেকটাই বেশি ভালোবাসি, তুমি কেন বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি না তোমাকে। চলে যাও এখান থেকে। সাগরের মতোই গভীর। আহারে। মুক্তা, কি? আমার এই ভালোবাসা সাগরের মতোই কি গভীর, গভীর। আকাশের মতোই অসীম। শুনেছি। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। কতটুকু সত্যি? ওটাই সত্যি। মিথ্যে কথা। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। ডং কত? সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমারে প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আপনার যে তুমি বড় যে আপন, আপনার যে তুমি বড় যে আপন, সে কথা জেনে গেছি আমি। কপালের দীপ হয়ে থাকে চিরকাল আমার প্রেমের পথরা। আপনার যে তুমি বড় যে আপন, এ কথা জেনে গেছি আমি। কপালের দীপ হয়ে থাকে চিরকাল আমার প্রেমের পথরা। হ্যালো। হ্যালো। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমারে প্রেম আমি তোমাকে দিলাম।
তোমারই আছি আমি তোমারই ছিলাম 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 তোমারই আছি আমি তোমারই ছিলাম। হ্যালো হ্যালো, প্রথমবারে আমি এক শয়তানকে হত্যা করেছি, এমনি ভাবে শুরু হবে সিফর সালা মীর কাসেমের হত্যার তাণ্ডব লীলা। আমার সাথে সে বেঈমানি করবে, তাকে আমি পৃথিবীর মুখ থেকে সরে দেব। সর্বনাশ হয়েছে সভাপতি সাহেব, সর্বনাশ হয়েছে। কি হয়েছে বন্ধু? বস্তির সমস্ত মানুষগুলি জাহাপনার নিকট অভিযোগ করেছে সেই দিয়ে শিল্লশীল কারাগার থেকে সরে ফেলুন, নইলে আমাদের যে বিপদ হতে পারে। অভিযোগ করেছে? যাও বন্ধু, সব কথাকে এই পৃথিবীর বুক হতে সরে যাও। যাও, এখনই তুমি চলে যাও বস্তিতে, তারপর সমগ্র বস্তি ডানে পুরে একেবারে চারকার করে দাও। কেউ যদি আমাদের বাধা হয়ে দাঁড়ায়, আর কেউ তোমার কাজে বাধা হয়ে দাঁড়াবে, তাকে এই পৃথিবীর মুখ থেকে সরে দিবে। যাও এবং সমস্ত বস্তি ডানে পুরে চারখার করে দাও। যাও। আমি তাই করছি বন্ধু, সমস্ত বস্তি জ্বালিয়ে পুড়িয়ে আমি ছারখার করে দেব। কারণ কারণ আমার কাছে বারেকটা মস্তানের প্রয়োজন আছে। এই তো আমি যে বস্তিদের সাথে একাই ঠিকতে পারতাম না। যাও বন্ধু, এই মুহূর্তে তুমি কিছু বারাটিয়া মস্তান নিয়ে সমস্ত বস্তির উপর ঝাঁপিয়ে পড়ো, তারপর বস্তির মানুষগুলোকে চুলের মুঠো ধরে ঘর থেকে বের করে দিয়ে তার কাছে সোনা রত্ন টাকা পয়সা যা কিছু পাবে সব কিছু আমি তাই করবো বন্ধু, সমস্ত বস্তিবাসীকে চুলের মুঠি ধরে বের করে তারপর আমি আর প্রতিশোধ দেব। নদীর বাদশা, এবার তোমাকে আমি এই পৃথিবী থেকে চির বিদায় করে দেব। কারণ তুমি আমার বংশগত নবাব ইব্রাহিম খালিদকে হত্যা করে তুমি উজানে করে মসনদ অধিকার করেছিলে। এবার তোমাকে আমি হত্যা করে আমি সেই মসনদ অধিকার করে নেব। মসনদ, তুমি অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে অবসর করব। নাগের বাদশা, এখনই শুরু হবে তোমার জীবনের চিনি মেনি খেলা। সুখী দর্শক মন্ডলী, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সমস্ত বস্তিবাসী জ্বালিয়ে পুড়ে ছারখার করে দাও। চালাও সৈনিক দল, জ্বালিয়ে দাও দিবাসী, পুড়িয়ে দাও, সারে মন্দির ঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দাও। না, তোমরা আমার বস্তি জ্বালিয়ে দিও না। ওকে আমার হাতে দিয়ে দে, ওকে আমি দিয়ে মেরে মেরে দে। তোমরা আমার মানে কেড়ে নিও না। তোমরা আমার মানে কে প্রাণে ভিক্ষা দাও। কোনো কথাই শুনতে চাই না। নদীর পানি দিয়ে
শিখিয়ে আয়। ওরে ওরে প্রচন্ড কুকুর, আরে যা কলঙ্কিনী, তুই আমার একবার তো ননের মড়কি ওই নদীতে নিক্ষেপ করছিস। আল্লাহ আল্লাহ নিশ্চয়ই তোদেরকে ক্ষমা করবে না, তোদের তোদের বিচার করবে, নিশ্চয় করবে। আমি আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। অভিশাপ এই সালামতে শাসাকে দুনিয়া থেকে চির বিদায় করলেন। সমস্ত বস্তি মাসিকে একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। আবু বকর নাজির বাদশাহ, তোমার হাতের গড়া বস্তি আমি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছি। এবার তোর প্রতিশোধ নিব, প্রতিশোধ। উজির সাহেব, বলুন জাহাপনা। আমার এই ধরাতলে করেছিলাম শপথ, আমি রক্ষা করব আমার পরলোক পিতার নবাব, আমার পরলোক পিতার মানে মর্যাদা। কিন্তু সেই সৌভাগ্য আমার বোধ হয় হবে না উজির সাহেব। এসব আপনি কি বলছেন জাহাপনা? আমি ঠিকই বলছি উজির সাহেব। তারা যেন চারপাশ থেকে আমাকে ডেকে বলছে, নাদির বাদশাহ, তুমি তোমার পিতার মসনদ রক্ষাতে অটল অবিচল থাকো, তুমি এগিয়ে যাও, পিছপাও হয়েও না, আরো এগিয়ে যাও, তবে খুব সাবধান। আতাছি আমি তার কিছুই বুঝতে পারছি না উজির সাহেব। এই নিয়ে আপনাকে ভেঙে বলে চলবে না জাহাপনা, আপনাকে আরো এগিয়ে যেতে হবে। আমি যে আর এগোতে পারছি না উজির সাহেব, আমার যে শ্বাস বন্ধ হয়ে আসছে, আমার মন বলছে এই উজান ঘরের শাহী মহলে কে যেন এক চক্রান্তের বেশি বুনেছে। আমার সেই উজান ঘরের রাজ্য যেন বাটির দিকে চলে যাচ্ছে। আপনি ধৈর্য ধরুন জাহাপনা, আপনি ধৈর্য ধরুন। আপনাকে এত বিচলিত হলে চলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, যেই শয়তানদের দলে শাহী মহলে চক্রান্তের বীজ রোপণ করবে, সেই শয়তানদেরকে ধরে এনে আপনার সম্মুখে করব নির্মমভাবে হত্যা। তাই করুন উজির সাহেব। ওগো, কে কোথায় আসো? এই শয়তানদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। জাহাপনা, আপনি আমাদেরকে রক্ষা করেন জাহাপনা, রক্ষা করেন। কি হয়েছে সুরমধ্যে? আর তুমি কেন ভাবে এভাবে চিৎকার করছো? বলো বলো, তুমি তুমি খুলে বলো তোমার কি হয়েছে। কি কি আর বলবো জাহাপনা, শয়তান সেনাপতি তার বাড়াইতে মস্তানে আমাদের বস্তি ঘর জালে পুড়ে দিচ্ছে জাহাপনা, জালে পুড়ে দিচ্ছে। আমি আমি বাধা দিতে গেলে আমার একমাত্র নয়নের পুত্রকে আমার মুখ থেকে কেড়ে নিয়ে ওই ওই নদীতে নিক্ষেপ করেছে জাহাপনা, নিক্ষেপ করেছে। এখানেই থামে নেই জাহাপনা, এখানেই থামে নেই। আমাদের বস্তির সকল মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে জাহাপনা, ইজ্জত কেড়ে নিয়েছে।
এখন আমি কি করব জাহাপনা? কোথায় যাব? আমার তো একটু মাথা গুজার তাই নেই জাহাপনা। আপনি বলেন জাহাপনা, আপনি বলেন। উজির সাহেব শুনেছেন ঝলমতির কথাগুলো শুনেছেন, এবার আমার কথার প্রমাণ আপনি পেয়েছে। যাও ঝলমতি, তুমি নির্ভয়ে চলে যাও। আগামী কল্লই আমি তোমাদের অস্থিবাসী সব কিছু নতুন করে তৈরি করে দেব। যাও। আপনার মতন মহৎ বাদশা এই পৃথিবীতে কয়জন আছে জাহাপনা? কয়জন আছে? তাই তো আমরা আপনার মুখে পানি চেয়ে আছি জাহাপনা, চেয়ে আছি জাহাপনা, চেয়ে আছি। ওই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আপনার শত বিপদ থেকে রক্ষা করে জাহাপনা, রক্ষা করে, রক্ষা করে। উজির সাহেব বলুন জাহাপনা। আপনি এই মুহূর্তে যান, যে শয়তান মীর কাসেমের চিহ্ন শিরনে আমাকে উপহার দিন। এত বড় সাহস মীর কাসেমের আমার রাজ্য বাস করে আমার কে পরে আমার রাজ্যের সাধারণ প্রজা সাধারণকে ধরে অত্যাচার করছে, নির্যাতন। না না না, তা আমি সহ্য করতে পারবো না। উজির সাহেব যান, আপনি যান, তাকে চিহ্ন শিরনে এসো। আমি ঠাই করছি জাহাপনা, এই শয়তানদেরকে আমি সমলে ধ্বংস করে দেব জাহাপনা। চলুন জাহাপনা, এখন আমাদের বিশ্রামের প্রয়োজন। তাই চলো উজির সাহেব। জাহাপনা।